হ্যালো বন্ধুরা, স্বাগত নতুন একটা ভিডিওতে। আজকে দেখাবো কিভাবে একটি ফাইল সেভ করবেন এবং সেভ এস করবেন। প্রথমে ফাইলটা এর থেকে সেভ করতে পারবেন, এখান থেকে সেভ করতে পারবেন, আবার ফাইলে গিয়ে এখান থেকেও সেভ করতে পারবেন। এবং এই ফাইলটা সেভ করলাম, সেভ হয়ে গেল। যেমন এমন আরেকটা ফাইল কিন্তু আরেকবার সেভ করতে গেলে কিন্তু ফাইলটা সেভ হবে না, সেই জন্য সেভ এস ক্লিক করতে হবে। আর যে কোনো ডেস্কটপে সেভ করে দিতে হবে। সেভ করে ডকুমেন্টের নামটা চেঞ্জ করে অন্য একটা নাম দিতে হবে। দেখুন এখন সেভ হয়ে যাচ্ছে। তাহলে সেভ এজের কাজ। এবার আপনাদের দেখাবো কপি আর পেস্টের কাজ। যে কোনো ফাইল এভাবে ধরে খুব সহজে কাজের বোতামে ধরে এভাবে কপি করা যায়। মাউসের রাইট বোতামে ক্লিক করে কপি করতে পারবেন, আবার কন্ট্রোল সি ক্লিক করে কপি করতে পারবেন। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করতে পারবেন, বা মাউসের রাইট বোতামে ক্লিক করে এভাবেও পেস্ট করতে পারবেন। আবার কন্ট্রোল জেড দিলে আগের জায়গায় চলে যাবে। তবে যে কোনো লেখা কাট করা কপি করা একই কথা। ক্লিপবোর্ডে এবার আপনার দেখাবো কিভাবে এটি লেখে বুলেট করা যায়, বিভিন্ন নাম্বার দেওয়া যায়। ওই যে উপরের কয়েকটা দিক দেখতে পাচ্ছেন, এগুলোতে বুলেট করা যায়, লেখার বিভিন্ন চেঞ্জ করা যায়। তাই ধরনের লেখাটিকে বুলেট করবো। বুলেট করার জন্য প্রথমে বুলেট সিম্বল, বিভিন্ন সিম্বল চলে এসে দেখতে পাচ্ছেন। বিভিন্ন সিম্বল চলে এসে কন্ট্রোল এ সিলেক্ট করে সবগুলোতে বুলেট সিলেক্ট করবো। এই সবগুলো কিন্তু বুলেট সিলেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। টিকমার্ক করলে টিকমার্ক হয়ে গেল। যেমন এবার নাম্বারের কাজ, যেমন এটা 1 নাম্বার 2 নাম্বার এভাবে দিয়ে দিলাম। রোমান সংখ্যা আছে, রোমান সংখ্যা দিয়ে দিলাম। এবিসিডি আছে, এবিসিডি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সবগুলোর মধ্যে চেঞ্জ হয়ে গেছে। কন্ট্রোল জেড দিলে আবার আগের জায়গায় চলে যাবে। এবার দেখতে পাচ্ছেন হচ্ছে লেখার একই কাজ, একটু সাজানো গুছানোভাবে এই কাজটা করা হয়। প্রথমে লেখা পুরো চেঞ্জ হয়ে গেল কিছু ডিজাইনের কারণে। তাছাড়াও আরো দেখতে পারবেন এখানে লেখার দিক পাশ পরিবর্তন করা। এবং নিচের লেখাটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করে এবং নিচের লেখাকে সিলেক্ট করলাম, পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে লেখাটিকে বিভিন্ন দিকে পাশ করা যাচ্ছে। আবার সম্পূর্ণ লেখা প্যারাগ্রাফ আকারে বা হেডিং আকারে কি আকারে লেখা যায়, এটা পুরো লেখা দেখেন এখন পুরো হেড আকারে হয়ে যাচ্ছে লেখাটি। লাগা লাগা পুরো লেগে গেছে একসাথে একটা, এভাবে লেগে যেতে পারে। আবার এখানে আরো অনেক অপশন দেখতে পাবেন। নাম্বার আকারও কিন্তু লেখা হতে, ডেট আকারও কিন্তু হতে পারে। তাছাড়াও যে অল, কন্ট্রোল অল সিলেক্ট করে এখানে যে মানে যে ব্রাউন্স ক্লিয়ারিং কমানো মানে লাগানো, যে যে সমস্যাটা, এটা এভাবে দিলে মানে পুরো একসাথে চলে আসবে লেখাটা, মানে গেপটা কমে যাবে। দিক পাশে যে এদিকে চলে গেছে দেখতে পাচ্ছেন। এটা ক্লিক করলে এটা বা কন্ট্রোল ই দিয়ে এটা কাজটা করা যায়, বা কন্ট্রোল এল দিয়ে এটা করা যায়। লেফট রাইট, বাম দিকে ডান দিকে, এক পাশ দুই পাশের উপর করা যায়। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে কালার শার্পিং, পুরো সবগুলোর উপরে কালার শার্পিং করতে পারবো এখানে। আর দেখবো বর্ডারের কাজ। বর্ডার অনেকগুলো বর্ডার হবে, বটম টপ বর্ডার, উপরে টপ বর্ডার, উপরে যার বটম নিচের দিকে লেফট বর্ডার, রাইট বর্ডার, এখানে অল বর্ডার করে দিব। দেখতে পাচ্ছেন পুরো লেখাটা অল বর্ডার হয়ে গেল। প্রত্যেকটা জায়গায় বর্ডার দেখা যাচ্ছে। নো বর্ডার ক্লিক করা যায়, নো বর্ডার, বর্ডার নো হয়ে গেল। এই দেখতে পাচ্ছেন ওই যে লেখা ডিজাইন জন্য এভাবে করেছে। এটা আবার দিলে আউট হয়ে যায়, এখানে ক্লিক করলে কিন্তু আবার আউট হয়ে যাবে। লেখার অনেক রকম হিসেবে করা যায়। দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন স্টেপ। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। নেক্সট পর্বে আরো অনেক কিছু দেখাবো।